এবং তার রাসূলের সাথে মিলে জিহাদ করো। তখন আপনি দেখেছেন যে তাদের মধ্যে যারা সমর্থ তারাই আপনার কাছে দরখাস্ত করে যেন তাদেরকে জিহাদে যাওয়া থেকে মাফ করা হয়। আর তারা বলে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তাদের সাথেই বসে থাকব যারা বসে থাকে। এরা পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল থাকাই পছন্দ করেছে। তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে, কারণ তাদের কিছুই বুঝে আসে না। কিন্তু রাসূল এবং ওইসব লোক যারা তার সাথে ঈমান এনেছে, তারা তাদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে। এখন সব মঙ্গল তাদেরই জন্যে এবং তারাই সফল কাম। আল্লাহ তাদের জন্যে এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বয়ে চলে। তারা সেখানে চিরকাল থাকবে, এটা বিরাট সাফল্য। আরব বেদুইনদের মধ্যেও অনেকে এসে ওজর পেশ করল যে তাদেরকেও পেছনে থেকে যাবার অনুমতি দেয়া হোক। এইভাবে যারা আল্লাহ ও তার রাসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করেছিল তারাও বসে রইল। এই বেদুইনদের মধ্যে যারা কুফরি ইখতিয়ার করেছে শীঘ্রই তাদেরকে বেদনাদায়ক আযাব দেয়া হবে। দুর্বল ও অসুস্থ লোক এবং ওইসব লোক যারা জিহাদে শরীক হবার জন্যে পাথেয় পায় না, তারা পেছনে রয়ে গেলে কোনো দোষ হবে না, যদি তারা খাঁটি দিলে আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়। এমন নেক লোকদের উপর আপত্তি তুলবার কোনো সুযোগ নেই। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। হে রাসূল, তেমনি ভাবে ওইসব লোকের বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না যারা নিজেরাই এসে আপনার কাছে দরখাস্ত করেছে যে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হোক। আর যখন আপনি তাদেরকে বললেন, আমি তোমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না, তখন তারা বাধ্য হয়ে ফিরে গেল। তখন তাদের অবস্থা এই ছিল যে তাদের চোখ থেকে পানি পড়ছিল এবং তারা এই জন্য বড়ই দুঃখ বোধ করছিল যে জিহাদে শরীক হবার জন্য তাদের খরচ করার সাধ্য নেই। অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় যারা ধনী হওয়া সত্ত্বেও জিহাদে যাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন জানায়। যারা ঘরে বসে রইল তাদের মধ্যে শামিল থাকাকেই তারা পছন্দ করল। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিলেন, তাই এখন এরা কিছুই জানে না যে আল্লাহর কাছের পরিণাম কি হবে। আমানতু বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা নানা রকম ওজর পেশ করবে। তখন তোমরা সাফ বলে দেবে, তোমরা কোনো বাহানা করো না, আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শীঘ্রই আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের আমল দেখবেন। তারপর তোমাদেরকে তাঁর দিকে ফিরিয়ে নেওয়া হবে, যিনি প্রকাশ্য গোপনীয় সব কিছুরই ইলম রাখেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি কি করছিলে। তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন সাথে সাথে তারা কসম খাবে যেন তোমরা তাদের থেকে চোখ ফিরিয়ে নাও। তোমরা তো অবশ্য চোখ ফিরিয়ে নেবে, কারণ ওরা আবর্জনা। দোজখে তাদের আসল জায়গা, যা তারা তাদের কামাইয়ের বদলে হাসিল করবে। এরা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের উপর রাজি হয়ে যাও, অথচ অবস্থা এই যে তোমরা যদি তাদের উপর রাজি হয়েও যাও তবু আল্লাহ কখনো ফাসিক লোকদের উপর রাজি হবেন না। এই বেদুইনরা কুফরি ও মুনাফিকিতে খুব মজবুত। তাদের ব্যাপারে এরই সম্ভাবনা বেশি যে আল্লাহ তার রাসূলের উপর যে দ্বীন নাজিল করেছেন এর সীমারেখা সম্পর্কে তারা জানে না। আল্লাহ মহাজ্ঞানী ও চরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। বেদুইনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে তারা বাধ্যতামূলক জরিমানা মনে করে, আর তোমাদের ব্যাপারে কালের চক্করের অপেক্ষা করছে, যেন তোমাদের পতন হলে তারা দিনের বন্ধন থেকে মুক্তি পায়, অথচ তাদের উপরে কালের খারাপ চক্কর চেপে আছে। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন।
ওইসব বেদুইনদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ ও আখিরাত ঈমান রাখে এবং যা কিছু খরচ করে তা আল্লাহর নৈকট্য ও রাসূলের নিকট থেকে রহমতের দোয়া পাওয়ার আশাই করে। হ্যাঁ, তা নিশ্চয়ই তাদের জন্য নৈকট্য লাভের উপায়। আল্লাহ অবশ্যই তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। ওইসব মুহাজির ও আনসার যারা সবচেয়ে পয়লা ঈমানের দাওয়াত কবুল করতে এগিয়ে এসেছিল আর যারা পরে নেকভাবে তাদের পেছনে এসেছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বইতে থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। এটাই বিরাট সফলতা। তোমাদের চারপাশে যেসব বেদুইন থাকে তাদের মধ্যে মুনাফিক রয়েছে, তেমনিভাবে মদিনাবাসীদের মধ্যেও মুনাফিক আছে যারা মুনাফিকিতে পাকা হয়ে গেছে। তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। শীঘ্রই আমি তাদেরকে ডবল শাস্তি দেব, এরপর তাদেরকে আরো বড় শাস্তি দেবার জন্য ফিরিয়ে আনা হবে। আরো কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে, তাদের ভালো ও মন্দ আমল মিশে আছে। অসম্ভব নয় যে আল্লাহ তাদের উপর মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ তো নিশ্চয়ই ক্ষমাশীল ও মেহেরবান। হে রাসূল, আপনি তাদের মাল থেকে সদকা নিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে নেক পথে এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন, কেননা আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনার কারণ হবে। আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তাদের কি একথা জানা নেই যে তিনি আল্লাহ, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। হে রাসূল, তাদেরকে বলে দিন, তোমরা আমল করো। আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি। এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপন সবকিছু জানেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে। অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে। তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন, আর না হয় তাদের উপর আবার মেহেরবান হয়ে যাবেন। আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির মালিক। আরো কতক লোক আছে যারা দ্বীনের দাওয়াতের ক্ষতি করার উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার বদলে কুফরি করার জন্য এবং ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির নিয়তে একটি মসজিদ বানিয়েছে। আর এই ইবাদতখানাকে ওই লোকটির জন্য গোপন ঘাঁটি বানাতে চায় যে আগে থেকেই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তারা কসম খেয়ে খেয়ে বলবে, ভালো করা ছাড়া অন্য কিছুই আমাদের নিয়ত ছিল না, কিন্তু আল্লাহ সাক্ষী যে তারা অবশ্যই মিথ্যুক। হে রাসূল, আপনি কোনো সময় সেখানে দাঁড়াবেন না যে মসজিদ পয়লা দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে। এরই বেশি হক রয়েছে যে আপনি সেখানে দাঁড়াবেন। সেখানে এমন সব মানুষ রয়েছে যারা পবিত্র থাকা পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা ইখতিয়ারকারীদেরকেই ভালোবাসেন। আপনার কি ধারণা যে সেই ভালো মানুষ যে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির আশা নিয়ে তার ইমারতের ভিত্তি রচনা করেছে, নাকি সে যে তার ইমারতের ভিত্তি এমন জায়গায় রেখেছে যা ধসে যাবার মতো কিনারায় রয়েছে এবং তা ওকে নিয়েই সোজা দোজখে যেয়ে পড়েছে? এমন জালিম লোকদেরকে আল্লাহ কখনোই সঠিক পথ দেখান না। তারা যে ইমারতটি বানিয়েছে তা সব সময় তাদের দিলে সন্দেহের কারণ হয়ে থাকবে, যা আর বের হবার কোনো পথ নেই যে পর্যন্ত না তাদের দিলে টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহ মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক। আসল ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। তাদেরকে বেহেশত দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে?
সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহর সাথে এ ধরনের উঁচু মানের বেচা কেনার কারবার ওইসব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তাওবার মাধ্যমে বারবার ফিরে আসে, তার দাসত্বকারী, তার প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী। হে রাসূল, এই মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও ঈমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশরিকদের পক্ষে মাগফিরাতের দোয়া করবে। এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোজখের বাসিন্দা হবারই যোগ্য, হোক না তার নিকটাত্মীয়। ইব্রাহিম যে তার পিতার জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন, কিন্তু যখন তার কাছে এ কথা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশমন, তখন তিনি তার থেকে ফিরে আসলেন। সত্য কথা হল ইব্রাহিম বড়ই রহমদিল ও সহনশীল ছিলেন। কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে সে কথা সাফ সাফ না জানিয়ে কোন কওমকে হিদায়াত করার পর আবার গুমরাহ করে দেয়া আল্লাহর নীতি নয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ইলম রাখেন। এটাও সত্য যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর হাতেই আছে। হায়াত ও মৌতের ইখতিয়ার তারই। তোমাদের এমন কোনো বন্ধু সাহায্যকারী নেই যে তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবীকে এবং ওই মুহাজির ও আনসারকে মাফ করে দিয়েছেন যারা বড় কঠিন সময়ে নবীর অনুগত রয়েছে, যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ছিল, কিন্তু তারা যখন বাঁকা পথে না চলে নবীর সাথে রয়ে গেল তখন তাদেরকে মাফ করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর স্নেহশীল ও মেহেরবান। আর ওই তিনজনকেও তিনি মাফ করে দিয়েছেন যাদের ব্যাপারটা মুলতবি রাখা হয়েছিল, যখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। তাদের জীবনও তাদের উপর বোঝা হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহরই রহমতের ছায়া ছাড়া আশ্রয় নেবার আর কোনো জায়গা নেই। তখন আল্লাহ মেহেরবানি করে তাদের দিকে ফিরলেন যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। মদিনাবাসী ও তাদের চারপাশে বেদুইনদের এটা মোটেই উচিত ছিল না যে তারা আল্লাহর রসুলকে ছেড়ে ঘরে বসে থাকে এবং তার দিকে বেপরোয়া ভাব নিয়ে যার যার নফসের ধান্দায় লেগে যায়। কারণ কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে ক্ষুধা পিপাসা ও দৈহিক পরিশ্রমে কোনো কষ্ট ভোগ করবে। কাফিররা যে পথে চললে খেপে যায় সে পথে চলবে এবং কোনো দুশমনের সত্য বিরোধী কোনো কাজের প্রতিশোধ নেবে, আর এসবের বদলায় তাদের নামে কোনো নেক আমল লেখা হবে না। নিশ্চয় আল্লাহ নেক লোকদের খেদমতের বদলা বরবাদ করেন না। তেমনি ভাবে কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে কম হোক আর বেশি হোক খরচ করবে এবং সংগ্রামের উদ্দেশ্যে তারা কোনো উপত্যকা পার হবে আর তা তাদের নামে লেখা হবে না, যাতে আল্লাহ তাদের এই নেক আমলের বদলা তাদেরকে দান করেন। অবশ্য মুমিনদের সবারই একসাথে বের হওয়া জরুরি ছিল না, কিন্তু এটুকু কেন হলো না যে তাদের প্রতি দল থেকে কিছু লোক বের হয়ে আসত, তারা দ্বীন সম্পর্কে স্পষ্ট জ্ঞান হাসিল করত এবং ফিরে এসে তাদের এলাকার লোকদেরকে সাবধান করত যাতে তারা অমুসলিমদের মতো আচরণ করা থেকে বিরত থাকতে পারত। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের আশেপাশে যেসব কাফির রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে বলিষ্ঠতা ও কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদেরকে জিজ্ঞেস করে, বলো দেখি এই সূরা দ্বারা তোমাদের মধ্যে কার ঈমান বেড়ে গেল? যারা ঈমান এনেছে প্রতিটি সূরাই তাদের ঈমান সত্যি বাড়িয়ে